গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা একটি Django পাইথনের এনভায়রনমেন্ট সেটআপ করতে পারি এবং আমরা কিছু ফোল্ডার ক্রিয়েট করে দেখিয়েছিলাম। আজকে আমরা দেখাবো কিভাবে আমরা ইউআরএলস এর একটি ইউআরএল প্যাথ সেটআপ করতে পারি এবং একটি প্রোগ্রাম রান করে দেখতে পারি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা সেই দিনের গত দিনে যে আমরা ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারের ভিতরে ঢুকবো। আবারও আমরা এখানে কার্সর প্রেস করে আমরা সিএমডি টাইপ করব। সিএমডি ইন্টার। আমরা ব্ল্যাক কন্ট্রোলের ভিতরে চলে এসেছি। আমাদের এটা যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আর আমরা ইনস্টলের দিকে যাচ্ছি না, আমরা সরাসরি ফোল্ডারের ভিতরে প্রবেশ করব। আমরা ফোল্ডারের ভিতর প্রবেশ করার জন্য আমরা জানি আমাদের পিকে দিতে হবে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে এস দিয়ে ট্যাব, আবার ফরওয়ার্ড স্ল্যাশ, এ দিয়ে অ্যাক্টিভেট। আমরা আবারও অ্যাক্টিভেট করে নিচ্ছি এটা। তারপরে এটা আমরা রান করব। সেই জন্য আমাদেরকে পাইথন রান সার্ভার চালু করতে হবে। পাইথন রান সার্ভার অপশনটি আমরা রাইহান ফাইলের মধ্যে করেছিলাম, তাই আমাদেরকে রাইহানে ঢুকতে হবে। তাহলে সিডি রাইহান আমরা এখানে প্রবেশ করলাম। এরপর আমাদেরকে পাইথন টাইপ করতে হবে, পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। রান সার্ভার আমার এটি রান হয়ে গেছে, অলরেডি রান হচ্ছে, আমাদেরকে এটি দেখিয়েছে। সো আমরা এটা ক্রমে আমরা এটা দেখব ব্রাউজারে যে এটা আমাদের সাকসেসফুল দেখিয়েছে কিনা। যদি এটি সাকসেসফুল দেখায় তাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো। তাহলে আমাদের এটা সাকসেসফুল দেখিয়েছে। এখন আমাদের কাজ হবে আমরা সরাসরি চলে যাব ভিএস কোডে। ভিএস কোডে যাওয়ার জন্য আরেকটি কথা হচ্ছে যে এখানে কোনো কিন্তু আমার টাইপিং উঠছে না। সো আমাকে আবার টাইপিং নিয়ে আসতে হলে আমাদেরকে কন্ট্রোল প্লাস সি প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস সি প্রেস করলে এখানে চলে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ভিএস কোডে যাব। ভিএস কোডে যেতে হলে আমাকে এখানে টাইপ করতে হবে কোড স্পেস ডট। এন্টার করলে সরাসরি আমাকে ভিএস কোডে নিয়ে চলে যাবে। আমাদেরকে ভিএস কোডে আমরা যতগুলো ফোল্ডার ক্রিয়েট করেছি সবগুলো এখানে শো করেছে। এরকম একটা ফোল্ডার আসার সাথে সাথে আমাদেরকে এখানে পাথ তৈরি করতে হবে। পাথ আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা কিছুক্ষণের মধ্যে বিস্তারিত আলোচনা করব। আমাদেরকে পাথ তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে জ্যাঙ্গোর কাছ থেকে শর্টকাট নিতে হবে। শর্টকাট নিতে হলে আমাদেরকে টাইপ করতে হবে। কি টাইপ করব? যেহেতু আমরা জ্যাঙ্গো থেকে নিব, এখানে ফ্রম টাইপ করব। ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাট। শর্টকাট ইম্পোর্ট করব কার থেকে? ইম্পোর্ট এইচটিটিপি রেসপন্সের কাছ থেকে আমরা ইম্পোর্ট করব এইচটিটিপি রেসপন্স। তারপরে আমাদের কাজ হচ্ছে আমরা একটু ডেপ নেব, ডেপ ফাংশন। তাই এখানে আমরা ডেপ তৈরি করব। ডেপ তৈরি করার পর যে কোনো একটা নাম দিতে পারি আমরা। যেরকম আমরা স্টুডেন্ট নামে একটা ডেপ তৈরি করলাম, ফাংশন তৈরি করলাম। ফাংশনে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। এখানে আমরা লিখতে হবে রিকোয়েস্ট। রিকোয়েস্ট বা আপনারা যে কোনো একটা নাম লিখতে পারেন। আমি পরবর্তীতে দেখাবো যে কিভাবে রিকোয়েস্ট লিখে আমরা দিতে পারি। এখন আমরা এটা রিটার্ন করব। রিটার্ন করতে হলে আমাকে কার কাছে যেতে হবে? এইচটিটিপির কাছে, এইচটিটিপি রেসপন্সের কাছে যেতে হবে। তাহলে আমরা এখানে লিখব রিটার্ন এইচটিটিপি রেসপন্স। এইচটিটিপি রেসপন্স। তাহলে এখন আমরা এখানে কিছু লিখব। তাই আমরা এখানে এইচটিএমএল এর h1 ট্যাগ নিই। তাহলে আমাদের যেহেতু এটা h1 ট্যাগ যদি নেই তাহলে আমরা ভালোভাবে সেটা বুঝতে পারবো। একটু বড় দেখা যাবে, বড় দেখা যাচ্ছে। ও সরি, আমরা এখানে ডবল কোটেশন ইউজ করব।
ডবল কোটেশন এখানে নিলাম। হ্যাঁ, ডবল কোটেশন। এখন আমরা এখানে টাইপ করব যে হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ, হাউ আর ইউ। এখানে আমরা তো লিখলাম। এখন আমরা কি করব, একটা পাথ তৈরি করব। পাথ তৈরি করার জন্য আমাকে এখানে সরাসরি কি করতে হবে, এইটা থেকে আমরা যদি কন্ট্রোল শিফট এবং অ্যারো প্রেস করি তাহলে এটা কপি হয়ে গেল। এখন এখানে আমরা অ্যাডমিনের জায়গায় যে কোনো একটা নাম দিতে পারি বা ফাঁকায় রাখতে পারি। এখন আমরা এখানে এই ফাংশনটাকে ধরে এনে এখানে বসাবো। এই ফাংশনটাকে ধরে এখানে যদি আমরা বসাই, তাহলে এই আমরা ফাংশনে দেখাবো। এখন আমরা এটাকে রান করে দেখতে পারি যে আমাদের হ্যালো স্টুডেন্ট হাউ আর ইউ কথাটা আসছে কিনা। তাহলে আমরা এখানে কি করব, এখানে দেখব এখানে আসছে কিনা। এখন আসছে না। কেন আসছে না? কারণ আমাদেরকে এখানে এগেইন আমাদেরকে পাইথনকে রান সার্ভারে নিয়ে যেতে হবে। পাইথনকে যদি আমরা রান সার্ভারে নিয়ে যাই, পাইথন ম্যানেজ ম্যানেজ ডট পাই রান সার্ভার, রান সার্ভার যদি আমরা যাই তাহলে ওটা এগেইন কি হবে, হয়ে যাবে। তাহলে আমরা এখানে কপি করে জাস্ট পেস্ট করে দেব। কি পেস্ট করব, এই আমাদের চলে এসেছে হ্যালো স্টুডেন্ট হাউ আর ইউ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমাদের থাকবে যে আমরা কিভাবে ইউআরএল সেটআপ করে আমরা সেটা ভিউ এর মধ্যে নিয়ে যেতে পারি এবং কিভাবে আমরা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে সেটা ভিউ এর সাথে এবং সিএসএস এর সাথে আমরা কানেক্ট করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।